মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো, লাল শাক ভাজি। এর জন্য চুলায় প্যান বসিয়ে রসুন, পেঁয়াজ, একটা শুকনো মরিচ আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দেব লাল শাক। আমি আগে থেকে লাল শাকগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ ফালি। আমি এখানে কিছু টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে, পরে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব 3-4 মিনিট। আমার শাক সিদ্ধ হয়ে গেছে, এবার এটা নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া নিয়েছি, দিয়ে দিলাম। আগে লবণ দিলে শাক থেকে অনেক জল বেরোতো, তাহলে শাকটা অনেক নরম হয়ে যেত। এই জন্য আমি পরে লবণ দিলাম। এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন। এভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। প্রতিদিন এরকম যে কোনো একটি শাক খেলে আর কি শরীর ভালো থাকে, আপনারাও খাওয়ার চেষ্টা করবেন। আর এই রেসিপিটি ফলো করে আপনারা ভেজে খেয়ে দেখবেন, অনেক স্বাদ লাগে। যারা রসুন পেঁয়াজ খান না, তারা এটা বাদ দিতে পারেন, এমনিতে অনেক স্বাদ হয়। আমার ভিডিওটি যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমি নতুন নতুন যে ভিডিও আপলোড করব, আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। দেখুন শাকটা কত সুন্দর কালার এসেছে, অনেক টেস্টি। এরকম গরম ভাতে শাক ভাজি খেতে অনেক ভালো লাগে। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, লাইক করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন লেগেছে। আমার শাক ভাজি হয়ে গেছে, এখন এটা পরিবেশন করার জন্য রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।